এই রেসিপিটা যদি থাকে তাহলে 2 চামচ ভাত বেশিই খাবেন, কথা দিচ্ছি। না বানালে বুঝবেন কী করে, একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। আর গরমে মুখের রুচি ফেরাতে একদম পারফেক্ট। নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি হাফ কাপের মতো মুসুর ডাল নিয়ে নিয়েছি। বাড়িতে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে গরমে একদম পারফেক্ট রেসিপি। দেখুন, প্রথমে কড়া একটা বসিয়ে দিয়ে তাতে এখানে আমি 2 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। আর কোয়ান্টিটিটা আপনারা আপনাদের মতো বানিয়ে নেবেন। এখানে দেখুন আমি ডালটাকে ধুয়ে দিয়ে দিলাম। তারপরে এখানে 4টে আমি সজনে ডাঁটা নিয়েছি, যেটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে একটা বলক আসা পর্যন্ত এইভাবে বয়েল হতে দেবো। দেখুন এসে গেছে। এরপরে আমি হাফ চামচের মতো হলুদ দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদটা দিয়ে দেবেন যে যেরকম কোয়ান্টিটি হিসেবে বানাবেন। এবার ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত, ডাঁটাটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে এইভাবে ফুটতে দিতে হবে। 7 থেকে 10 মিনিটের মতো সময় লাগলো। মসুর ডাল পুরো দেখুন এখানে মোটামুটি সেদ্ধ হয়েছে। এটাকে আমাকে পুরো সেদ্ধ করতে হবে। দেখুন মোটামুটি পুরো সেদ্ধও হয়ে গেছে আর গলেও যাচ্ছে, গলতেও শুরু করেছে। এরপরে আমি এতে কিছু জিনিস অ্যাড করব, যেমন কাঁচা লঙ্কা, টমেটো। কারণ টক পড়ে গেলে ডাল আর গলতে চায় না। মেন ইনগ্রেডিয়েন্টস যেটা এখানে আমি 3 টুকরো আম নিয়ে নিলাম। আর আপনারা ডালের কোয়ান্টিটি হিসাবে আমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো হতে দেবো, যাতে টমেটো আমটা গলে যায়। দেখুন টমেটোটাও গলে গেছে, ডালটা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে একটা ঘন হয়ে গেছে, আর আমটাও সেদ্ধ হয়ে গেছে। আমটাকে একেবারে ভেঙে ফেলবো না, এই পর্যায়েই রাখবো। দুর্দান্ত লাগে, বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগে। এবার এটাকে ফুটিয়ে 1 থেকে 2 মিনিট এইভাবে ফুটতে দেবো। ফোটানোর পরে এবার এটাকে আমি সরিয়ে নেব। সরিয়ে নিয়ে গ্যাসে আবার একটা কড়া বসিয়ে দেব। বসিয়ে দিয়ে কড়াটা ভালো করে গরম হয়ে গেলে তাতে 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে এখানে 2টো শুকনো লঙ্কা, একটু তেজপাতা, আর তার সঙ্গে এখানে হাফ চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। আর মসুর ডালে তো 5 ফোড়ন তো খুবই ভালো লাগে। দিয়ে একটু নেড়ে চেড়ে ফোড়নটা কালো হওয়া পর্যন্ত একটু ভালো করে ভেজে নেব। যেই ফোড়নটা ভালো করে রেডি হয়ে যাবে তখন প্রথমে একটু দিয়ে, কারণ একসঙ্গে দিলে হাতে খুব লাগে, গরম ভাবটা উঠে আসে। এইভাবে একবার দিয়ে একবার দিলে অতটা লাগে না। এরপর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। লবণটা একটু বেশিই লাগবে, যেহেতু কাঁচা আম টমেটো দেওয়া আছে। খুব ভালো লাগবে, গরমকালে একবার খেয়ে দেখবেন। একবার বানালে যখনই সজনে ডাঁটা বাজার থেকে কিনে আনবেন তখনই মনে হবে এই রেসিপিটা বানাই। আর হেলদিও হয়, খেতেও ভালো লাগে। আর বানিয়ে না দেখলে কি করে বুঝবেন যে এটা কেমন লাগছে। তো বন্ধুরা, এটাকে আবার 2 থেকে 3 মিনিট এইভাবে ফুটতে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার চলুন এটাকে গরম ভাতে সার্ভ করে দিই। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আর যদি 2 চামচ ভাত বেশি খান তো একটা কমেন্ট করে জানাবেন।